ক্লাস 10 ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। আজকের আমাদের মক টেস্ট পর্ব 1। আজকের এই মক টেস্টে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা বাছাই করেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। তাই আজকের এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি কত নাম্বার পাচ্ছ তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং এই এমসিকিউ গুলো যদি তুমি প্র্যাকটিস না করে থাকো অবশ্যই প্র্যাকটিস করো এখন থেকে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। ওকে, তো আমরা শুরু করছি আজকের এই মক টেস্ট পর্ব 1। প্রথম প্রশ্ন, 1 কিলোওয়াট ঘন্টা দ্বারা যে রাশির পরিমাপ করা হয় তা হলো কি? উত্তর তড়িৎ শক্তি। ওকে, তুমি কত পাচ্ছ তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দ্বিতীয়, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাসের দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি হবে? উত্তর r = 2f। ওকে, নেক্সট কোশ্চেন, প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? ওকে, উত্তর Ca, ক্যালসিয়াম। নেক্সট কোশ্চেন, ইথিলিনের অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত? উত্তর 6টি। নেক্সট কোশ্চেন, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব কত? উত্তর 22। ওকে, পরবর্তী প্রশ্ন, নেসলার বিকারকের সংস্পর্শে অ্যামোনিয়ার বর্ণ হয় কি? উত্তর হলুদ। পরবর্তী প্রশ্ন, ম্যালাকাইট কোন ধাতুর আকরিক? উত্তর কপার, Cu। নেক্সট কোশ্চেন, ZN অর্থাৎ জিঙ্ক নিষ্কাশনের সময় ZNO অর্থাৎ জিঙ্ক অক্সাইডকে বিজারিত করা হয় কি? কার্বন চূর্ণ দ্বারা। ওকে, নেক্সট কোশ্চেন, কোন শ্রেণীর জৈব যৌগ থেকে একটি H পরমাণু অপসারিত হলে অ্যালকিল মূলক পাওয়া যায়? উত্তর অ্যালকেন। ওকে, নেক্সট কোশ্চেন, সরলতম অ্যালকেন কি? উত্তর মিথেন। পরবর্তী প্রশ্ন, জৈব বিশ্লেষে পলিমারের উদাহরণ দাও। জৈব বিশ্লেষে পলিমার কি হবে? উত্তর সেলুলোজ। নেক্সট কোশ্চেন, অ্যালুমিনিয়াম অর্থাৎ Al নিষ্কাশনের সময় অ্যালুমিনাকে বিজারিত করা হয় কি? উত্তর তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতি দ্বারা। ওকে, তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন, ভিনিগারে যে জৈবিক পদার্থটি থাকে তা হলো কি? উত্তর অ্যাসিটিক অ্যাসিড। ওকে, আলফা, বিটা এবং গামা রশ্মির মধ্যে কোনটির গতিবেগ আলোর গতিবেগের সমান? উত্তর গামা রশ্মি। ওকে, নেক্সট কোশ্চেন, একটি মৌল X এর ভর সংখ্যা A এবং পরমাণু ক্রমাঙ্ক Z, এই মৌলটি থেকে একটি A কণা নির্গত হলে যদি Y মৌল উৎপন্ন হয় তবে Y মৌলের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক হবে যথাক্রমে কত? উত্তর A4, Z2। ওকে, নেক্সট কোশ্চেন, কোন জীবরাশির বয়স নির্ণয়ে ব্যবহার করা হয় কি? C14 অর্থাৎ কার্বন 14। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন যৌগটির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? উত্তর Na2SO4। ওকে, নেক্সট কোশ্চেন, আদর্শ গ্যাসের স্থির উষ্ণতায় P বনাম V লেখচিত্রটি কি? উত্তর সমপরাবৃত্তাকার। ওকে, পরবর্তী প্রশ্ন, 3 ওহম এবং 6 ওহম রোধে দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে কত? উত্তর 2 ওহম। ওকে, পরবর্তী প্রশ্ন, তড়িৎ আধানে SI এককগুলো কি? উত্তর কুলম্ব। ওকে, নেক্সট কোশ্চেন, দীর্ঘ পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে অবস্থিত ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো? উত্তর Ca, ক্যালসিয়াম। নেক্সট কোশ্চেন, অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে 10 সেমি বিশিষ্ট উচ্চতা বিশিষ্ট বস্তু রাখলে দর্পণে উৎপন্ন প্রতিবিম্বের উচ্চতা হবে? উত্তর কত? উত্তর 10 সেমি। ওকে, নেক্সট কোশ্চেন, 2.8 গ্রাম ইথিলিনকে ইথিলিন গ্যাসের SGP তে আয়তন কত হবে? উত্তর 2.24 লিটার। ওকে, নেক্সট কোশ্চেন, কপার তড়িৎদ্বারে ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে পাওয়া যাবে কি? উত্তর Cu। ওকে, তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ। প্রশ্নগুলি তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তুমি মক টেস্টে কত নাম্বার পেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। এরকম মক টেস্ট প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকবো। তোমাদের প্রিপারেশন যাতে খুব ভালো হয় তা নিয়ে আমরা নিশ্চয়ই সর্বময় চেষ্টা করেই চলছি। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা ভৌত বিজ্ঞানের মক টেস্টের পর্ব 1 এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।